দেবের হইল জ্ঞান উদয়, জানিলাম অবনীর পরে তবে তুল্য বীর নাই কনিষ্ঠয়। নিকুম্ভেলা যজ্ঞাগারে লক্ষণের সমরে ইন্দ্রজিৎ পড়েছে রণে, কুল ভয়ে আকুল দিতে পারো তার রক্ষাতে। বীরভদ্র বিরূপাক্ষ চর বলি আজ রক্ষ দুধ বেশে সংবাদ বলে দর্শন। এই মহাজন বললেন এই লোক বিজয়ী দশানন নয়, ত্রিকালজ্ঞ দশানন নয়, আজ বাৎসল্য প্রেমে দিশেহারা একজন বাবা দশানন। যখন নিকুম্ভেলা যজ্ঞাগারে প্রাণের পুত্র ইন্দ্রজিৎ পড়েছেন, সিবিয়ে পড়ানো খানা বাঁধে মা বাবার পরান্ত সন্তানের লাগিয়া পিতা দশানন সিংহাসনতে ধুলায় লুটিয়ে পড়েছে। ধুলায় ধূসরিত অঙ্গ লোহিত লোচন, ক্ষণেকে চেতন আবারে ক্ষণে পছন্দ। বীর চূড়ামণি বীরেন্দ্র কেশরী আমি কেমনে পাশরি তোমাহিরে এসো। ওরে ইন্দ্রজিৎ তোর বিহনে যাবে অন্ধকারে হে ত্রিভুবন। চোখের জলে ভাসে বলি আপনাদের পাশে আজ সেই দশাননে হারা হয়ে পাগল প্রায়। কি বলছে জানি এই ভবমণ্ডল মায়াময়, বৃথায়ের দুঃখ সব যত। হৃদয়ে বৃন্তে ফোটেছে কুসুম তাহারে ছিড়িলে কাল, বিকল হৃদয় দেবে সংসারে। সে আবার কেমন কথা, চরণ ধরে করি মানে অন্তরে পাবেন না ব্যথা। আচ্ছা ও বাবা, আমরা তো সবাই জানি আমাদের মরতে হবে, তাই না? জানি তো নাকি বাবা, আমরা সবাই জানি তো মরতে হবে। তো মৃত্যু সুনিশ্চিত জেনে, মৃত্যু অবসম্ভাবী জেনে বাঁচার জন্য আমরা কি না করি, কেন করি না? এইখানে না এইখানে ও বাবা, এইখানে একটা পরানা, ওই পরানা বড় অবুঝ, অবুঝি পরানা প্রবোধ মাত্রা। তাই তো মহাকবি মাইকেল বললেন হৃদয়ে বৃত্তে ফুটেছে কুসুম, হৃদয়ে বৃত্তে ফুটেছে কুসুম তাহারে ছিড়িলে কাল, বিকল হৃদয়ে তোরে সংসার। পিতা দশাননে চোখের জলে ভাসে আরে কেঁদে কেঁদে বলছে ওরে ওরে এতদিনে আমার সোনার লঙ্কা বুঝি আমার হইবে।
জানা রে সবাই ছেড়ে গেল ওরে আতর। বাবা, এ কথা বলা ভালো। এই জগতের সংসারে প্রত্যেকটা মা বাবার জীবনে সন্তানের সন্ততি হচ্ছে প্রকৃত আলো। আর ওই আলো যদি নিভে যায়, মা বাবার দেহে প্রাণ ধারণ করা হয়ে যায়। দেবেন্দ্র বাঞ্ছিত আমার সুন্দরী মনোহরা কনক লঙ্কা, যে লঙ্কায় জমের অধিকার ছিল না, যে লঙ্কা পানে ওই জমটাটা চোখ তুলে তাকাবার সাহসে পেত না, আজ সেই দেবেন্দ্র বাঞ্ছিত সুন্দরী মনোহরা কনক লঙ্কারে কেন এই করুণ পরিণতি? বুঝেছি আমি, এর একমাত্র কারণ ওই সীতা, ওই পাবক শিখা রূপিণী জানকীকে যেদিন আমি আনিত হইব গৃহে, সেদিন হতে একটার করে একটা অমঙ্গলে লেগেই রয়েছে আমার লঙ্কাধামে। তাই আমি যাব সেই অশোক কানন, আজ খড়গাঘাতে ওই সীতাকে দ্বিখণ্ডিত করে সাগরের জলে নিক্ষেপ করব। রাবণ শোক পরিহরি চন্দ্র ফাঁস খড়গ করে ধারণ করি। আজ অশোক বলকে যাত্রা করেছে। অদূর হতে রানী মন্দোদরী ওই দৃশ্য দর্শন করি, অন্তরে চিন্তা করে, হায় রে, আমি না জানি কোন অপরাধের ফলে দেবেন্দ্র বাঞ্ছিত সুন্দরী মনোহরা কনক লঙ্কা আজ ডুবতে চলেছে ওই সাগরের জলে। একে তো লঙ্কা ধামে নারী নির্যাতিতা হয়েছে, নারী লাঞ্ছিতা হয়েছে, নারী বঞ্চিতা হয়েছে। আমার যদি নারীর শিরচ্ছেদ ঘটে, সোনার লঙ্কা তো থাকবে না। বাবা, অন্তরে করুণ ধারণা, রামায়ণে যে লঙ্কার কথা কয় কেবল ওই লঙ্কা না। এই যে পঞ্চভৌতিক প্রপঞ্চময় দেহ লঙ্কা ধারণে করেছি আমরা, দেহ লঙ্কাও কিন্তু চিরদিন থাকবে। রানী মন্দোদরী চিন্তা করে, যাই আমি তরাকুড়ি, এখনো সময় আছে, যে করে হোক আজ মহারাজকে প্রতিহত করতেই হবে। তাই শ্রবণে শ্রবণে করিয়া ধরি, ধনী মানে শব্দ, ধনী মানে কণ্ঠ, শ্রবণে শ্রবণে করিয়া ধনী, আলু খালুকে সব পাগলি নিবেশ, ছুটেছে যেন মনি হারা ফণি, কবরী বন্ধনহীন লোকেশ। রানী মন্দোদরী আজ গ্রহান্বিত রাবণের চরণে কমলে প্রণাম নিবেদন করে জল ভরা নয়নে ডেকে বলেছেন, মহারাজ, তুমি চিনবে না রাম চিন্তামণি, মন্ধে যাকে চিনতে মুনি, যাকে পাইয়াও পায় না যোগী করে তলে, সেই হরির শক্তি হরিলে জ্ঞান শক্তি হারিয়ে মহারাজ তব সকল শক্তি একদিনে হয়ে যাবে লয়। রেখে শক্তি অশোক বনে, কত শোক পেলে তোমার অশোক মনে, ও মহারাজ, তথাপি তোমার জ্ঞানে হৃদয় কি হয়। রানী মন্দোদরীর আগমনে আজ 10 আননে ডেকে বলেছে, কি রানী মন্দোদরী, এই মুহূর্তে তো তোমার এখানে আসার কথা নয়, কেন এসেছ রানী? অতি বিনয়ের
ফিরে ডেকে বলেছে দশানন সদনে, আপনি ক্রধান্বিত হয়ে করে খড়গ ধারণ করে কোথায় চলেছে? রাবণ ডেকে বলেছে মন্দোদরী, এতদিনে আমি চিন্তা করে দেখলাম কেন আমার কনক লঙ্কার আজ এই এমন করুণ পরিণতি। ওই অগ্নি শিখা সম জানকীকে যেদিন এনেছে বিলম্ব ভাবে, সেদিন হতে একটার পরে একটা অমঙ্গল লেগেই রয়েছে আমার লঙ্কাপুরীতে। তাই আমি যাব সেই অশোকের কারণ আজ খড়গা ধারণ এই সীতাকে বিখণ্ডিত করে সাগরের জলে নিক্ষেপ করো। তাই তো আমার হাতের বেদনা। পতিব্রতা নারী ধর্মের মূর্ত প্রতিজ্ঞানী মন্দোদরী, আদর্শ সহধর্মী। আমি তো কেবল মাত্র আপনার ওই চরণের সেবার দাসী, ওই চরণ বড় ভালোবাসি বলি আপনার পাশাপাশি ওই চরণ ভিন্ন তো আমি অন্য কিছু জানি। মহারাজ, আমার না জ্ঞান বিচার বিবেক বিবেচনা অতি সামান্য, তাতে কি আসে যায়? কেননা খারাপ আর ভয় তো পাগলের ভয়। এক জন্মে আর কত হারাবারে যন্ত্রণা সইতে হবে। সময়ের আবর্তে কালের চক্রে মহাকালের নিয়মে একে একে তো জীবন থেকে সবই হারিয়ে যাচ্ছে। জীবনে যৌবনে যাতে হলো মানে সংখ্যা জিজ্ঞাসা হাসি কান্না চাওয়া পাওয়া আনন্দ বেদনা, এমনকি আমাদের আবেগ অনুভূতি কি ভাবছেন মনে মনে? রাবণ আর মন্দোদরীর জীবন থেকে হারাচ্ছে, আমরা তো হারাচ্ছি না, তাই আমার কিন্তু আমার দিকে তাকান, এই যে দেখেন আমাকে খুব ভালো দেখা যায়, একটু দেখেন আমাকে। রাবণ আর মন্দোদরীর জীবন থেকে হারাচ্ছে, আমরা হারাচ্ছি না, তাই ভাবছেন? অন্তরে চিন্তা করে দেখবেন, তাই এমন কেউ নাই যে হারাই নাই। আমরা সবাই না হারাতে হারাতে আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আচ্ছা, যদি আমাদের অতীত জীবনের দিকে ফিরে তাকাই, একটু তাকাই সবাই। আজকে রাত্রি আর আজ থেকে 30 বছর পূর্বে রাত্রি, সবাই হারিয়েছি আমরা, সবাই হারিয়েছি। কাকে হারিয়েছি? আমার পুরনো আমিকে, সেই মায়ের কোলের আমিকে, সেই বাবার কাঁধের আমিকে, ঠাকুরমার কোলে বসে তাদের বুড়ির গল্প শোনা সেই আমিকে হারিয়েছি আমরা। আমাদের জীবন থেকে যে দিনগুলো চলে গেছে, সেই শিশুকাল মায়ের কোলে ঠাকুরমার আছে, বাবার কাঁধে দুরন্ত শৈশব, দুরন্ত কৈশোর, রোদেলা দুপুরে গ্রাম্য পুকুরে অবাধে সাঁতার কাটা, বনে জঙ্গলে ঘুরে বেড়াবো, গাছের বক ডালে উঠে, পাখির বাসা হতে পাখির বার্তা এলে আশাই পুরে পোষা। এই জীবনে আর হবে না। আচ্ছা, আপনারা তো আমাকে ভালোবাসেন, আমি যদি সেই ভালোবাসার অধিকারী আপনাদের কাছে বলি, আপনারা আমার সেই অতীত জীবনে ফিরিয়ে দেন, আমার সেই শিশুকাল আমাকে ফিরিয়ে দেন। আপনার তো এবার চাপে আর হবে না, জীবন থেকে যা চলে যায় না, চিরতরে চলে যায় মহারাজ, আরে কোনোদিন ফিরে আসে। আমার পড়া মনে বলছে, ওই রাম তো মানব নয় যেন বৈকুণ্ঠের হরি, মা সীতা তো মানবী নয় যেন রাজেশ্বরী। রামের সীতা রামকে দিয়ে ভোজি রামের পায়, অন্তি বিকালে দয়া রামচন্দ্র যেন আমাদের গোলক লয়ে যায় মহারাজ। হারাতে
হাতে এখনো যাহা কিছু আমাদের অবশিষ্ট আছে, আসুন মহারাজ সব কিছু ওই রামচরণে অর্পণ করে ওই চরণে কমলে শরণে লই। যদি বা দয়াল দীনবন্ধুরা আমি কৃপা করে শেষের দিনে তার চরণ তরণীতে ওই বৈতরণী ঘাট আর করে নাই। কথা তো বলেছ বড় সুন্দরী, আরে বলো না মন্দোদরী আমি সইতে নারিছিতে। তুমি তো চিনেছ ওই নীল বরণে, ভেবেছ আমার বুদ্ধি সাধারণ। যেমন বৃহস্পতিতে ব্যাকরণে তুমি এসেছ শিক্ষা দিতে, ওই শিবকে শিখাইতে যোগ, নারদকে শিখাইতে ভক্তি যোগ, হরিদ্রিকে ধৈর্য ধরা, বজ্রনাথকে নারী ধরা, আর উর্বশীকে নৃত্য করা তুমি শিক্ষা দিতে। মন্দোদরী বড় ভালো সুযোগ পেলে শুনিতে চাহি না তব হিতবাণী, দূর হয়ে যাও রানী। মন্দোদরী অন্তরে চিন্তা করে যেমন করি হোক আজ মহারাজের ভাবের পরিবর্তন ঘটাতেই অতি সুচারুরূপে বিনয় করি। রাজা দশরথকে ডেকে বলছেন, মহারাজ আমার পোড়া মনে আরো একটি কথা বলে। কি কথা? আপনার ভাই বিভীষণ ওই রামচন্দ্রের সঙ্গে মিশে ঘর সন্ধানে সকল কথা দিতেছে। রাবণ ডেকে বলেছে, রানী সত্য বটে মিথ্যা কিছু নয়, ইহার উচিত শাস্তি আমি দিব হে নিশ্চয়। চন্দ্রহাস খড়গ বর্জন করে ছাটাবান ধারণ করে আজ রণাঙ্গন অভিমুখে বিভীষণের উদ্দেশ্যে যাত্রা করে। আর মহাজনে গাইলেন, হ্যাঁ রাজনী মাকে নির্গতি হারিয়ে নিরস্ত্র বিভীষণ রণাঙ্গনে প্রাণের মারা তাই আজ ডাক দিয়ে বলেছে, কোথায় কোথায় অনন্ত দেবে ঠাকুর লক্ষ্মণ, প্রাণ যায় রক্ষা করো আমায়। মনে মনে চিন্তা করে ঠাকুর লক্ষ্মণ
আসি। ভালো বিধ্বজুয়। কে কোথায় আছো রণসজ্জায় সজ্জিত হে রণাঙ্গন অভিমুখে যাত্রা করো। সারথি সারথি আমার ভুবন বিজয়ী রথ খানা রণসজ্জায় সজ্জিত করে ওই মুক্ত দ্বারা অপেক্ষা করো। আমি অন্তপুর হইতে রণসজ্জায় সজ্জিত হইয়াছি। ষোলবাদন বাজা বাজা।
ওদিকে লঙ্কার পশ্চিমী দাঁড়ি ভল্লুক বানর বেষ্টিত গড়ের মাঝে অতি প্রভাতে আমার রামের উপরে নীল কমল দলে বিভীষণীকে ডেকে বলে, আজ নিশি অবশেষে আমি বড় দুঃস্বপ্ন দর্শন করেছি পিতা। ওই স্বপ্নটা বিশেষ ভালো নয়। ওই স্বপ্ন দর্শনের পর থেকে আমার মনটা বড় পূজাকে ডাকছে। কে যেন আমার হৃদয়ের গভীর থেকে বারবার আমাকে ডেকে বলছে, ওরা রাম রাম রে, আজ না তুই তোর পরম ধন হারাতে চলেছিস। আমি না লোকমুখে শ্রবণ করেছি প্রভাতের স্বপ্ন নাকি সত্য হয়। আমার মধ্যে বড় স্বপ্ন দেখেছি পিতা আমি ঋষি অবশেষে আমার প্রাণের ভাই লক্ষ্যকে হারিয়ে আমি একা গিয়েছি। তাই তো আমি আমার মনকে ভালো নাই বাসি। আমার পড়া মনে বলছে কখনো যেন আমি আমার লক্ষ্যকে হারাই যাব। পিতৃস্বপ্ন পালিবার করে এসেছি আমি 14 বছরের জন্য এই বনবাসে। আমার লক্ষ্যকে কেমন করে এনেছি আমি। আমার বনবাসকালে আমি কি করেছি, এক এক করে আমার 700 মাতৃদেবীর চরণে প্রণাম নিবেদন করে ডেকে বলেছিলাম, মা ও মা, আজ তোমাদের রামচন্দ্র পিতৃসত্য পালিবার করে 14 বছরের তরে যাবে বনবাসে। তোমাদের রামকে আশীর্বাদ করো মা, যেন নির্বিঘ্নে পিতৃসত্য পালন করে 14 বছর পরে তোমাদের চরণ কমলে এসে সেদিন বিমাতা কইকে ডেকে বলেছিল, রাম সাবধান সাবধান রাম, তুই যে বনবাসে যাবি কথা নিবি, তোর সর্ব অঙ্গে হেরি আমি রাজ যাব। বনবাসের স্বাধীন আমার রাম দয়াময় সেদিন মাকে ডেকে করেন, মা তোমার রামকে কোন দেশে সাজালে বনবাসে বলে, তোমার রামকে কোন ভাবে সাজালে বনবাসের স্বাদ হবে। তুমি তোমার রামকে নিজের হাতে সাজিয়ে সেদিন আমার সর্ব অঙ্গের রাজ আভরণ পরিত্যাগ পূর্ব যখন নিদারুণ গাছের বাকল আমাকে পরিয়ে দেওয়া হয়েছিল, নিদারুণ সকল দৃশ্য জগতের অঞ্জলি শীতে চিতে সইতে না পেরে আমার চরণ ধরে দেখে বলেছিল, তুমি না অন্তরে যাবে, তুমি কেমন অন্তর যাবে। এই জগতে পতিব্রতা সতীর কি দুর্গতি, তা কি তোমার হৃদয়কে স্পর্শ করে। প্রভু তোমার সঙ্গে করে তোমার চরণে সেবার দাসী করে এই অভাগিনীকে নিয়ে চলো। আমার রামের রঘুবরে ডেকে বলে, এই বনবাসের নিদারুণ দুঃখ কষ্ট তোমার কোমল সীতা ডেকে বলেছিল, বনবাস তুমিহীন অযোধ্যা, স্বপ্নের অযোধ্যা, কনক অযোধ্যা, তার চেয়ে বনবাস থেকে বেদনা তব সঙ্গে থাকি যদি আমার ধুলাও লাগে গাও, অগুরু চন্দনে চুয়া আমি জ্ঞান করিতাম। তব সঙ্গে থাকি যদি পাই তরুণ, ওই স্বর্গধাম নহে কবু তাহার সমতুল। তব দুঃখে দুঃখ মম
সুখে সুখ ভার, আহারে আহার আর বিহারে বিহার। আমার ক্ষুধা তৃষ্ণা লাগে যদি ভ্রমিয়া কেন, ও প্রভু তব হে মন রাখিয়া বিনোদ বলো। সঙ্গে নিয়ে জানকী সতী আমি বনবাসের উদ্দেশ্যে যাত্রা করি। হঠাৎ দেখতে পাই আমার ছোট মা, আমার ছোট মা সুমিত্রা দেবী গমন পথে দাঁড়িয়ে আছে। মা আমার কেমন করে দাঁড়িয়ে আছে, এক অঞ্চলে আপন বদনে ঢেকে মা আমারে গুমড়ে গুমড়ে কাঁদছে। আর এক অঞ্চলে আমার প্রাণের লক্ষ্যকে রেখে রেখে আমি মাকে সাথে ডেকে বলেছিলাম, কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। আজ সন্তান হয়ে যদি তিনটি বাক্য করি আমি লঙ্ঘন, এই জগতের বুকে পিতৃবাক্য কেহ করিবে না ভালো। আপনি আচরণ করে ভগবতী শিক্ষা দিলে ভালোবাসা অবস্থান অবতীর্ণ হয়ে অবতীর্ণ ভালো লাগছে না, যাই একটু দিতে বেড়াই আসি, এজন্য আবার ভগবান রাম রঘুবরী দেখে বলে মায়ের কাছে তোমার রামকে আশীর্বাদ করো, তোমার রাম পিতৃধর্ম রক্ষার্থে যাবে বনে, তোমার রামকে আশীর্বাদ করো, তোমার রামচন্দ্র যেন পিতৃধর্ম যথাযথভাবে পালন করতে পারে। আজ আমার রামের কমলা দলে ভেসে চোখের জলে আমাকে আশীর্বাদ চেয়েছে। আজ আমার রামকে কি দিয়ে আশীর্বাদ দেব? কেবল আমার এই নারী জনমে নয়, সমগ্র নারী জনমে কি আমি সত্যই করেছি, আমি আমার রামধনকে আশীর্বাদ করতে পারি। শুরু করে দেবী আমার সৌভাগ্য ওই রামকে চিনেছিলেন, রামকে জেনেছিলেন। কেমন করে রামকে চিনেছিলেন? একদিনে সপ্তাহে সুমিত্রা দেবী দর্শন করেছিলেন। শঙ্খ চক্র গদা তত্ত্ব চতুর্ভুজধারী পরিধারে পীতাম্বর সেই মুকুন্দ মুরারি গোলক বিহারী হরি আজ রাম রূপে এসেছে। জগতে পিতাকে বাৎসল্য প্রেমের ডুবে সন্তান রূপে বেঁধেছি আমরা কবর। আমি কি রামকে আশীর্বাদ করতে পারি? আবার চিন্তা করে হ্যাঁ পারি, কেন পারি? বলছো ওরা তোকে আমি আশীর্বাদ করবো বাবা, যখন আশীর্বাদ দিতেছিস তোকে আমি আশীর্বাদ করবো, কিন্তু আগে বল ওই নিদারুণে বেশে তোকে কে সাজিয়েছে? না কইকেই তোকে সাজিয়েছে। ওরা যদিও তোকে আমি গর্ভে ধারণ করার সৌভাগ্য অর্জন করতে পারিনি, কিন্তু মাতৃস্নেহ তো তোকে আমি লালন পালন করেছি। ওরা বিমাতা কইকেই যদি তোকে সাজাতে পারে বল দেখিনি আমার ধারে, আমি কি তোকে সাজাতে পারি না?
আয় বাবা, আয়। আজ না আমিও তোকে সাজাবো। তোকে কি দিয়ে সাজাবো জানিস? রাজ্যহীনী নরবর বাড়ি শূন্য সরোবর। আরে পাখি শূন্য থাকে যেমন খাতা, ওরা এই জগতে তত্ত্ব ভাই হিসেবে বাঁচা। বাবা, রাম ছাড়া লক্ষ্মণ, আরে লক্ষ্মণ ছাড়া রাম যে শোভা পায় না। আজ আমার রাম আমার লক্ষ্মণকে তোর হাতে তুলে দিল। কথা নিবি আমার লক্ষ্মণকে তোর সাথে বনবাসে নিয়ে যাবে। ওই বনবাসে অনাহারে অনিদ্রা নিরাশ্রয়ে তোর দিন অতিবাহিত হবে। কত সাপদ সন্তুল অরণ্য আছে তোর জীবনে চলল। তোর নব জলধর হেমকান্তি মাধুর্য মন্ডিত কোমল অঙ্গে কত আঘাত লাগবে। ওই বনবাসে তো তোর একদম সেবকের প্রয়োজন। আমার লক্ষ্মণকে তোর চরণে সেবার দাস করে দিয়ে যা। সেদিন সুমিত্রা দেবী লক্ষ্মণকে ডেকে বলেছিল, লক্ষ্মণ আমি তোর মা হয়ে ত্যাগের মন্ত্রে দীক্ষা দিয়ে, ত্যাগের মন্ত্রে দীক্ষিত করে সর্ব থেকে সন্ন্যাসী করে 14 বছরের ধরে সন্তানের শির করে মা বাবার যে শীতল ছায়া থাকে, সময়ের আবর্তে প্রকৃতির নিয়মে ওই ছায়াটা বিলীন হয়ে যায়। তবে লক্ষ্মণ একটা কথা বলে রাখবে, পিতার অবর্তমানে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃ স্থানে জ্যেষ্ঠ ভ্রাতাকে বুদ্ধি হইতে জ্ঞান করিস। আর মায়ের অবর্তমানে বড় দিদি। এ কথা বলে রাখি, তো মায়েরই প্রতীক্ষা। মায়ের অবর্তমানে জ্যেষ্ঠ ভাতৃবধূ মাতৃসভা জ্যেষ্ঠ ভাতৃবধূকে মাতৃরূপে গেল। তাহলে কি হলো? জগৎ সংসার কি পেল? মায়ের বাক্য রক্ষা, মায়ের আদেশে আজ লক্ষ্মণ ঠাকুর বনবাসে পাই। কি বলেন আপনারা? কি বলেন? তাই তো রাখি। কিন্তু আমি রামচন্দ্র, আমি কি জানি? আজ আমার লক্ষ্মণ বনবাসে, সে কেবল তার এই হতভাগা দাদাকে ভালোবেসে। আজ আমার লক্ষ্মণ এসেছে বনবাসে, তার এই হতভাগা দাদাকে ভালোবেসে। আমি না চাই না তুমি আমাকে আনন্দ ভাবে চিনতে বিদায় দাও। আমি আমার প্রাণের ভাই লক্ষ্মণকে নিয়ে দেশের মানুষ দেশে চলে যাই।
ভাই ভাই লক্ষণ ঠাকুর অদূরে দাঁড়িয়ে নীরব নিভৃতে সকল কথা শ্রবণ করে এসে ডেকে বলে রাম দাদারে থাকো দাদা দাদা গো ওই দেশের লাগি যদি তোমার প্রাণ কান্দে তুমি যাও আমি যাব কেননা ওই সীতা তোমার ভাগ্যা সীতা তোমার প্রেয়সী তোমার অর্ধাঙ্গিনী কিন্তু ওই সীতাকে আমার মা এই লক্ষণের দেহে একদম রক্তকণিকা থাকতে সে তার মাকে শত্রুর করে শত্রুর আলোয় রেখে কোনোদিন দেশে যাবে না যাও দাদা গো আমি যাব মায়ের কাছে তোমার বনবাস কালে আমি ছিলাম রমণশালে মা আমার কি করেছিল আমাকে স্বর্ণ থালায় অন্ন দিয়ে ভরা করে আসনে পেতে অঞ্চলে বদন ঢেকে ঘুমড়ে ঘুমড়ে গিয়েছিল আমি মাকে ডেকে বলেছিলাম মা এই পৃথিবীতে এমন কোনো মা আছে বলি তোমার কাছে সন্তানের সামনে স্বর্ণ থালায় অন্ন দিয়ে চোখের জলে ভাসে তুমি অমন করে কাঁদছো কেন আমি কেন কাঁদছি তুমি কিছু জানিস বলে কই মা আমি তো কিছু জানি তোর রাম দাদার যে 14 বছরের বনবাস হয়েছে তাই তো লক্ষণ পুনশ্চ মাকে ডেকে বলেছিল মা কি বললে আবার বলো তো শুনি বাবা ওই রাম দাদা কার ওই রাম দাদা রুবিয়া আমার ওই রাম দাদা যদি আমার হয় না আর অন্য খাবো সেদিন হতে আমার মন কি চাইছে জানিস আমি তো তোর দাদা তুই আমার ছোট তথাপি তোর কর্তব্যে তোর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমার পড়া মন আজ বলছে আমার পড়া মন চাইছে আজ আমি দাদা হয়ে তোর পায়ে হাত দিয়ে একটা প্রণাম অন্তরে করে ধারণা এবারের লীলায় আমি বড় হয়ে এসেছি তোকে ছোট করে এনেছি লোকাচারে আমি তো তোকে প্রণাম করতে পারবো না তবে কথা দিবি এর পরবর্তী লীলায় তোরে আমি দাদা বানাবো
না আর আমি হব বাসির কিশোর মদন মোহন। কেন তোকে দাদা বানাবো? দাদার চরণের সেবার মাঝে কি শুক্র আনন্দ আছে বলি তোর কাছে। তোকে দাদা বানিয়ে তোর চরণের সেবা করে ওই